আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এখন আমি এই ফুলকপিগুলোকে পানির ভিতর দিয়ে সিদ্ধ করে নেব। ফুলকপির ভিতর আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মধ্যে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আমি বাটিতে বেসন নিয়ে নিলাম 1 কাপ। বেসনের ভিতর আমি দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর দিয়ে দেব বেকিং পাউডার। তারপর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে পানি অ্যাড করব। পানিটা আস্তে আস্তে অ্যাড করবেন যাতে আপনার মিশ্রণটা কেমন হয় সেটা বোঝা যাবে। এই দেখুন আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি। এখন একটু একটু করে ফুলকপি বেসনের ভিতর চুবিয়ে তারপর সেগুলোকে তেলে ভাজবো। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটি একটি করে সবগুলো ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলো খেতে এতটাই মজা লাগে যে আপনি প্রতিদিনই বানিয়ে খেতে যাবেন। যারা ফুলকপি খেতে চান না তারা এই বড়াটা বানিয়ে নিতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে আপনার কাছে। তো আমার ফুলকপিগুলোকে আমি এক পাশ উল্টে দেব। ফুলকপিগুলোকে খুব অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে সবগুলো পুড়ে যেতে পারে। অল্প অল্প করে সবগুলোকে আমি উল্টে নিব। দেখুন সবগুলোকে আমি উল্টে দিলাম। উল্টানো হয়ে গেছে, আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। শীতকালে এগুলোই হচ্ছে মূলত ভালো খাবার। ফুলকপি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রান্না করে খেতে ভালো না লাগলে এভাবে পাকোড়া বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এই যে আমার পাকোড়া। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।